প্লাস P550। এটা শুধু একটা বাটন ফোন নয়, এটা ভাই অন্য লেভেলের একটা 4G বাটন ফোন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে কথা বলবো একটা 4G বাটন ফোন নিয়ে, যেই 4G বাটন ফোন আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন, ইউটিউব দেখতে পারবেন, টিকটক দেখতে পারবেন, কিং ভয়েস আছে, এছাড়া টাইপ সি চার্জিং পোর্ট আছে, বিশাল ব্যাটারি আছে, আরও কি কি আছে সব আমরা জানাবো। কথায় কথায় কিন্তু আনবক্স করে নিলাম, আমার হাতে পেয়ে গেলাম একেবারেই ছোট্ট একটা ফোন। ফোনটি 4G হলেও কিন্তু সাইজটা একেবারে মিডিয়াম। আপনি খুবই সুন্দরভাবে ফোনটি ধরতে পারবেন, ক্যারি করতে পারবেন, এবং এই ফোনটি কিন্তু অনেক স্ট্রং করা হয়েছে। ম্যাট ফিনিশিং রাখা হয়েছে, এখানে এখানে পেন্টিং ডিজাইন রাখা হয়েছে, দুইটাই কিন্তু পাবেন। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু চার্জিং পোর্টটা পাবেন, একেবারে টাইপ সি 3.5mm হেডফোন জ্যাক পাবেন, মাইক্রোফোনটি পাবেন, এবং ফোনটি একেবারে উপরে কিন্তু বেশ বড় সাইজের একটা টস পাবেন ফোনটিতে, যে টসটা অনেক আলো হয়। এছাড়াও এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে, বেশ স্ট্রং একটা ফোন। ফোনটির সাথে থাকবে একটা ওয়ারেন্টি কার্ড, যেখানে 1 বছরের সার্ভিস থাকবে, একটা টাইপ সি চার্জিং পোর্ট থাকবে, এবং এই ফোনটির ব্যাটারি কিন্তু আপনি অ্যাভেলেবেল কিনতে পারবেন বাইরে থেকে, এবং ইউজ করতে পারবেন, ব্যাটারি খুলতে পারবেন, একেবারে ফিক্সড ব্যাটারি কিন্তু না। তাহলে এই ফোনটির প্রাইস কত, এই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। তার আগে ফোনটির মূল গুরুত্বপূর্ণ বিষয় ব্যাটারি। এই ফোনটিতে পাচ্ছেন 2500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ফোনটির ব্যাটারি যদি আপনার নষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে কিনতে পাবেন সিম্ফনি আইটেলের যে 25VI ব্যাটারিটা, এই ব্যাটারি কিন্তু একই ব্যাটারি। তাই ব্যাটারি নিয়ে কিন্তু টেনশনের কোনো কারণই নেই, কারণ অনেকেই ভাবতে পারেন যে নতুন কোম্পানির ব্যাটারি কি পাবো। হ্যাঁ, ব্যাটারি কিন্তু একেবারে অ্যাভেলেবেল 25VI ব্যাটারি। আর 25VI মানেই বেশ ভালো একটা চার্জ। এখন কথা হচ্ছে, বেশ ভালো একটা চার্জ কেমন? আপনি যদি শুধুমাত্র 4G ফোন, অনেকেই আছেন যে বাটন ফোন ইউজ করেন, বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক ইস্যু থাকে, নেটওয়ার্ক পাওয়া যায় না, তারা কিন্তু 4G ফোনটা ইউজ করতে পারেন। তাহলে নেটওয়ার্কের কোনো ইস্যু থাকবে না, আপনি যেথায় থাকেন নেটওয়ার্ক কিন্তু এই ফোনটিতে পাবে। শুধুমাত্র কথা বলার জন্য যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি 3 থেকে 4 দিন চার্জ নেওয়া সম্ভব। আর যদি আপনি এই ফোনটিতে ইউটিউব ইউজ করেন, কারণ এই ফোনটিতে 4G সাপোর্টেড থাকছে, আপনি সরাসরি ইউটিউব দেখতে পারবেন, টিকটক দেখতে পারবেন, এগুলো যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে চার্জ যাবে সেটা আমি জানাবো। তার আগে মূল বডিটা আমরা একটু দেখে নেব, যে এই ফোনটির মূল বডিটা কেমন ছিল। দেখতেই পাচ্ছেন রেয়ার প্যানেলটা কিন্তু আমি ওপেন করে নিলাম, এবং বেশ স্ট্রং একটা প্যানেল কিন্তু ফোনটিতে দেওয়া হয়েছে। একেবারে নিচ বরাবর আমরা নেটওয়ার্ক এন্টিনা দেখতে পাচ্ছি। 2টা সিম কার্ড ফোনটিতে ইউজ করতে পারবেন, অ্যান্ড্রয়েডেরই একেবারে ন্যানো ছোট সাইজটা, সেটা ইউজ করতে পারবেন। আর একটু উপরে কিন্তু একটা SD কার্ড ইউজ করতে পারবেন, যেখানে 32GB পর্যন্ত ফোনটিতে সাপোর্ট করাতে পারবেন। এবং ফোনটির যে মূল বডিটা, এইটাও কিন্তু মোটামুটি বেশ সুন্দর এবং স্ট্রং করা হয়েছে। দেখতেই পাচ্ছেন ফিনিশিংটা কিন্তু ফোনটির বেশ সুন্দর, এবং একটা ক্যামেরা থাকবে, 0.08MP স্পিকার থাকবে ফোনটিতে। আর ফোনটির সাথে যে 25VI ব্যাটারি আছে, এটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আমরা এখন ফোনটি একটু ওপেন করব এবং দেখব যে ফোনটির ওপেন কত সময় নেয়। দেখতেই পাচ্ছেন যে আমি ফোনটি ওপেন করলাম, 4G ফোন হওয়া সত্ত্বেও মাত্র 5 সেকেন্ড প্লাস সময়ে কিন্তু ফোনটি ওপেন হয়ে গেল। এখানে ক্যামেরায় কিন্তু ডিসপ্লেটা ঝাপসা ঝাপসা দেখা, আসলে কিন্তু এটা ক্যামেরার কারণে, অ্যাকচুয়ালি ডিসপ্লেটার কিন্তু কোনো প্রবলেম এই ফোনটিতে নেই। খুবই দুর্দান্ত একটা ডিসপ্লে পাবেন, এবং এর ব্রাইটনেসটাও কিন্তু বেশ চমৎকার এই ডিসপ্লেটার, যেটা আমি ইতিমধ্যে দেখলাম। এবং ফোনটিতে কিন্তু স্ট্রং একটা ভাইব্রেশন পাবেন, এবং টস ইউজ করতে জয়স্টিকের মাঝে বরাবর প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে কিন্তু টসটাও ফোনটি জ্বালাতে পারবেন। আর ফোনটির যে কিপ্যাডগুলো, এটা তো ভাই একেবারে অন্য লেভেলের কিপ্যাড, দেখতেই পাচ্ছেন। আমি আগেও জানিয়েছিলাম যে ফোনটিতে কিন্তু কিং ভয়েস থাকছে। হ্যাঁ, কিং ভয়েস থাকছে, এই কারণে কিন্তু আপনাকে বলে দেবে আপনি কোন অক্ষরগুলো প্রেস করতেছেন, বলে দেবে। তারপর কিছু সংখ্যা কিন্তু এখানে বড় ওঠে, দেখতেই পাচ্ছেন। তারপরে কিন্তু আপনার অক্ষরগুলো ছোট হয়, আপনার 11টা অক্ষর সুন্দরভাবে বড় উঠবে। এই বিষয়টা কিন্তু খুবই দুর্দান্ত। কিপ্যাডগুলো উঠে যাওয়া সম্ভব নয়, লং টাইম ইউজ করতে পারবেন। এবং এই ফোনটির যে ক্লাউড অপশনটা, সেটা কিন্তু এখানে একটা ক্লিক করলেই কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া অনেক অপশন কিন্তু ফোনটির ভিতরে আছে, যেমন ফোনটির মূল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আজকে দেখব। গ্রুপ কলে কথা বলতে পারবেন। আর যদি ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি আমরা দেখি, এখানে যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি 1000 থাকবে, সিমে 300, 1300 কন্ট্যাক্ট ক্যাপাসিটি ফোনটিতে ধরাতে পারবেন। আর মেসেজ ক্যাপাসিটি যদি আমরা এখানে আরেকটু দেখবো চেক করে, 200 মেসেজ ক্যাপাসিটি কিন্তু ফোনটির ভিতরে পাচ্ছেন।
তাহলে 1300 কন্ট্যাক্ট ক্যাপাসিটি, 200 মেসেজ ক্যাপাসিটি ফোনটির ভিতরে পাবেন। এবং এছাড়া অটো কল রেকর্ড সহ অন্যান্য যে সমস্ত আদার্স এই ফোনটির অপশন থাকার প্রয়োজন একটা বাটন ফোনে, ওইগুলি কিন্তু সবই পাবেন এই ফোনটির ভিতরে, সেক্ষেত্রে কোনো প্যারা নেই। আর ইউটিউবের চার্জ আর ইউটিউব চলার ক্ষেত্রে আমি আগে বলে নিতে চাচ্ছি যে কলের সাউন্ড লাউড আসবে কিনা, কারণ আমি ভিডিওটা আজকে শর্ট করব। কলের সাউন্ড লাউডে কিছুটা আসবে, তবে সাউন্ড একদম ক্লিয়ার পাবেন, একেবারে নির্বিচ্ছিন্নভাবে কিন্তু এই ফোনটিতে আপনি চাইলে কথা বলতে পারবেন, কোনো প্যারা খেতে হবে না। নেটওয়ার্ক, সেটা তো প্রথমেই বলেছি, আপনি যেথায় যান নেটওয়ার্কে কোনো প্রবলেম হবে না। তাহলে ফোনটিতে ব্লুটুথ থাকবে, ফোনটিতে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। তার প্রশ্ন থাকতে পারে, ভাই এটা কি হটস্পট আছে? না, এই ফোনটিতে কিন্তু হটস্পট পাচ্ছে না। টাইপ সি চার্জিং পোর্ট থাকবে, ফেসবুক ইউজ করতে পারবেন, টিকটক পারবেন এবং ইউটিউব পারবেন। অটো কল রেকর্ড থাকবে, ক্যামেরা থাকবে, ভাইব্রেশন থাকবে, MP3 MP4 কিং ভয়েস, 2500 mAh ব্যাটারি, 2.4 ইঞ্চ QVG ডিসপ্লে থাকবে এই ফোনটিতে। এই সমস্ত ফিচার্সে কিন্তু এই ফোনটি একেবারে ভরপুর আছে। সব মিলিয়ে ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র 2500 টাকা। 2500 টাকার বিনিময়ে কিন্তু আপনি একটা 4G ফোন চাইলেই ইউজ করতে পারেন এবং 1 বছরের কিন্তু ফোনটি রিপ্লেসমেন্টও পাবেন। রিপ্লেসমেন্ট বলতে ওয়ারেন্টি পাবেন, যে কোনো প্রবলেম হলে কিন্তু ওয়ারেন্টি কোম্পানি দেবে, আর 3 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু ফোনটিতে থাকে। যাই হোক, এই ছিল ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা। ফোনটি আমার কাছে বেশ দুর্দান্ত লেগেছে, কারণ এই ফোনটি আমি ইউজ করে দেখেছি, চমৎকার একটা ফোন। চাইলে কিন্তু আপনি কথা বলার জন্য এই ফোনটি ইউজ করতে পারেন। হয়তো টিকটক বা ইউটিউব আপনি ইউজ না করলেন, কথা বলার জন্য যারা ভালো ফোন খুঁজতেছেন এই বাজেটের ভিতরে, তারা কিন্তু ফোনটি চাইলে ইউজ করতে পারেন। সব মিলিয়ে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সালামু আলাইকুম।